এই সমস্ত রুমে নিয়ে কি এই থাকা যায়? হ্যাঁ, এরা 5টায় ছুটি হয়, রাইতে 10টা বাজে তা বাসা আসি না। কি রে ভাই, ভাই কটা বাজে? 10টা বাজে। ছুটিছে কটায়? ছুটি তো 5টায়। তা 5টায় ছুটিছে এখন কে? একটু বন্ধু লাগে ঘুরলাম। বন্ধু নিয়ে হলে মেসে থাকা যাবে না। কি সমস্যা? সমস্যা, রান্না বান্না করবো কেনা? রান্না বান্না করবো এখন। কে করবে রান্না? আমরা করবো। কখন রান্না করবে? এখন করবো। এখন করলে হবে? এখন করলে হবে না। 10টা পর্যন্ত ডিউটি করেছি, এখন রান্না করি খাবো? আরে ভাই আমি তো এখন আইছি, এখন কি করা লাগবে এটা বলেন। আমি এখন কি রান্না করতে হবে? আর এইভাবে ভাই, এভাবে আপনি 5টায় ছুটি হলে 10টায় আসবেন, হবে না ভাই। আচ্ছা ভাই, এখন চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। এখন আমি কাজ করি আইছি, এখন দেখি কি রান্না করা যায়। আপনি করেন, আপনার রান্না আপনি এখন করেন। করতেছি, আমি আর করতে পারবো না ভাই। ঠিক আছে? আমি করতেছি এখন। এটা আমি আমি আর ধরতাম না কোনো কিছু। আজকে আপনি রান্না করবেন আপনি। হ্যাঁ দাদা, আপনার কি যে এত চিল্লাই কথা লাগছে? আর দাদা কোন না, এই অফিস থেকে আইছি, মাত্র আমার মনে করেন যে বস্তির একেবারে মানে পাগলের মতো ধরছে। আচ্ছা এই ভাই, এর কথা বার্তেন যে এখন বাজে কয়টা? 10টা। এখন তো বাজে 10টা। তাহলে এখন আপনি কেন? তাহলে রান্না করা লাগবে না? রান্না তো অবশ্যই করা লাগবে। কোন সময় করবেন রান্না? এই এখন আইলাম। হ্যাঁ ভাই এইভাবে মন মানসিকতা হলে ম্যাচ থাকা যাবে না। না ভাই, না থাকা গেলে ঠিক আছে, এইরকম মন মানসিকতা দেখাইলে ম্যাচে থাকা যাবে না। আচ্ছা ভাই, কারণ তাইলে আমি থাকবো না। না না, যদি ভাই ভালো না লাগে আপনারা রুম ছাড়ি দিয়ে যান, আমার আর দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমি কি রান্নাবাতি করা লাগবো ধরো। আচ্ছা হোক ভাই, ওটা কাজে করার দরকার নাই। মরিচ পেঁয়াজ কুটতাছি। এখন ঘটনা হলো এইভাবে থাকা সম্ভব না, রাইট হবে। হ্যাঁ এখন আরে রাইত হলো তো, রান্না করি তো খাওয়া লাগবে নাকি? এই যে বিছনা বাটের অবস্থা, লুঙ্গি একটা তাও পোষায় না। হ্যাঁ, শালার দুঃখে আমি। এটা আমারও ধরে, আপনারা তো কিছু করেন, আপনারও তো লেট হয়। আপনারা 10টা দেন। কথা কম, এখন কাজ তাড়াতাড়ি করেন। আমার কথা হলে এত গ্যাঞ্জাম কে ভাই এখানে? আপনাদের গ্যাঞ্জামের কারণে আমি পাশের বাসা থাকতে পারতেছি না। আর ভাই গ্যাঞ্জাম কেন আপনাদের? আমি বুঝতেছি না ভাই, আমি রুমে আইলে মানে এক একজনের এক রকম কথা ভাই। কেন? ঠিক আছে, এই যে আমি বলে প্রতিদিন লেট করে আমার কথাটা শোনেন। হ্যাঁ বলেন। এরা 2জন 5টায় ছুটি হয়, জি আমার ছুটি হয় 10টায়। জি তাহলে আগে কাজ ছুটি, আগে ছুটি। হ্যাঁ অবশ্যই। তাহলে রান্নাটা কেনা করবো ভাই? রান্না সবাই মিলে করবেন আপনারা। আজকে 5-7 দিন যাবত 10টায় ছুটি হয়, বেশি রান্না করি। এটা তাই। কোন ধরনের অভ্যাস ভাই? না, এখানে থাকতে গেলে রুমে ম্যাচের একটা নিয়ম আছে, একটা রুলস আছে যে ম্যাচে 3জন বা 4জন যারাই থাকেন আর কি, তারা সবাই মিলে মানে মিলেমিশে কাজ করতে হবে। যেমন রান্নার বিষয়টা, যে আগে আসবে সেই এসে শুরু করবে, কিন্তু পরবর্তীতে এসে ভাই আমি রান্না করতে বলে ভালো হয় না, অমুক হয় না, না, তমুক হয় না, বলে তো লবণ হয় না। কিন্তু ভাই শেষ কথা, এক কথা, ম্যাচে থাকলে সবাই মিলেমিশে থাকতে হবে। একজনের একটু সমস্যা থাকতে পারে, সেটা যদি আপনারা কনসিডার করে না নেন তাহলে তো ভাই ম্যাচে থাকতে পারবেন না। না ভাই, কনসিডার একটা সীমা আছে, সীমার অতিক্রম গেলে হবে না। অতএব ভাই আমার সম্ভব না। যাই হোক, হ্যাঁ দাদা, আপনি এখন থেকে ছুটি হওয়ার সাথে সাথে আসবেন। আপনিও আসবেন, 3জনে মিলেমিশে রান্না করবেন, খুব দ্রুত রান্না হয়ে যাবে, সময় বাঁচবে। তারপর রান্না খাওয়া দাওয়া করে আরে ভাই আপনি যেভাবে কইছেন এইভাবে হইলে তো কাজে হইতো। খাওয়া লাগবে, সবাই মিলে খাওয়া লাগবে। আমি যেটা বলতে চাইছি, আসলে তৃতীয় পক্ষ হিসেবে আমার এখানে বলা উচিত না, তারপরেও বলবো যে এতদিন থেকে আছেন, কোনো গ্যামজাম হয় নাই। তো আজকের দিনটা আমি আপনাদের একটা মিল করে দিচ্ছি যে আপনারা 3জনে যখনই সময় পাবেন তখনই আপনাদের কাজগুলো মিলেমিশে করবেন, তাহলে খুব দ্রুত হবে। আসলে এরকম হরহামেশাই আমাদের পাশাপাশি এলাকায় দেখা যায় যে ব্যাচেলর যারা থাকে একই রুমে, এরকম নানা ঝগড়া ফ্যাসাদ বিবাদ, হয়তো টাকা নিয়ে, রান্না নিয়ে হয়তো হয় অনেকে। কিন্তু এরকম যাতে না হয় সেদিকে সদয় দৃষ্টি রাখবেন এবং সবাই মিলেমিশে থাকবেন, মিলেমিশে কাজ করবেন। কথাই বলে 10 মিলে করি কাজ, হাড়ি জিতি নাহি লাজ। তো আপনারা যদি ম্যাচে এরকম করে থাকেন তাহলে আর হবে না। যাই হোক, সবাই হ্যান্ডশেক করেন। ঠিক আছে, হ্যাঁ, হ্যান্ডশেক করে সবাই আজ থেকে মিলেমিশে কাজ করবেন, থাকবেন। ঠিক আছে। আমার মতো ভুল কেউ করবেন না।